দুই দিনের শিশু বাচ্চার মুখে বুলি শোনার মতো কথা। জামাত শিবির যদি স্বাধীনতার কথা বলে তাহলে মনে করবেন যে ওটাও সত্য। তোমার শ্রদ্ধা নিবেদন করতে হবে, সেই কারণে উনি ওইখান থেকে কালকে দ্রুত ডিসপাস নিয়েছেন। এটা খুবই দুঃখজনক। স্বাধীনতা দিবস বাংলাদেশের মানুষ সারা জীবন পালন করবে, আপামর জনসাধারণ যারা দেশকে ভালোবাসে। জামাতের মুখে স্বাধীনতার কথা, মুক্তিযুদ্ধের কথা, এটা হচ্ছে দুই দিনের শিশু বাচ্চার মুখে বুলি শোনার মতো কথা আর কি। 2 দিনের বাচ্চা যদি কথা বলে তাহলে যেরকম বিশ্বাস করবেন, জামাত শিবির যদি স্বাধীনতার কথা বলে তাহলে মনে করবেন যে ওটাও সত্য। তো 2 দিনের বাচ্চা যেরকম ঠিক কথা বলতে পারে না, জামাত শিবিরের মনে বাংলাদেশ কখনো স্থান করে নেয় না। তাদের মনে থাকে পাকিস্তান, তাদের মনে সবসময় থাকে বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র সবসময়। আপনি দেখেন, কালকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম যে 52তে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তারা 71-এ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা 90-তে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা এই জুলাই আগস্ট আন্দোলনে এসেও আপনি দেখেন যে জামাত শিবিরের একটা লোক মাঠে নেমে মিছিল মিটিং করছে জুলাই আগস্ট আন্দোলনে। কোনো ছবি আছে, কোনো ফুটেজ আছে? নেই। জামাত শিবির মানুষের লুঙ্গির নিচেই থেকে পলিটিক্সটা করতে গুপ্ত, অনকাইন্ড বলতে পারেন যে আপনি জঙ্গি। এরা সবসময় গুপ্ত থেকে পলিটিক্সটা করতে পছন্দ করে। আপনি দেখেন যে ছাত্রলীগের একজন কুখ্যাত সন্ত্রাসীকে এখনকার ডাকসুর ভিপি মেসেজ দিয়েছে সেই 18 বছর আগে। ওইখানেও সার্বক্ষণিক একটা ব্যালেন্স করার চেষ্টা করেছে, এখনও মনে করেন একটা ব্যালেন্স করার চেষ্টা করে। আমি সবসময় আতঙ্কে থাকি যে আমার আশপাশে কতগুলো জামাত শিবির আছে গুপ্তভাবে, তারা দেশের জন্য কত টাকা ভয়ঙ্কর, আমার জন্য তো ভয়ঙ্কর বটেই। আমি নামাজ পড়তে গেলেও সবসময় রিক্সে থাকি যে জামাত শিবিরকে আমার পেটে পিঠে একটা খোসা মেরে দিল কিনা ছুরি দিয়ে। তো গুপ্ত ভয়ে যে কোনো সময় মেরে ফেলতে পারে, জঙ্গি স্টাইলে রক কেটে দেয়, হাতের রক কেটে দেয়, গলা এক কোবে ছুরি দিয়ে ফেলে দেয়। এদেরকে নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ সবসময় একটা ভয়ে থাকে, যে কারণে বাংলাদেশের জনগণ এবার 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তাদেরকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে।